2 বছর আগে আজকের দিনেই সে আমাকে ভালোবাসার কথা বলেছিল, আর এই দিনটা আমাদের দুজনের জন্যই অনেক বেশি স্পেশাল দিনে হাজবেন্ডকে ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়ার জন্য বের হয়ে পড়লাম। আমি একা না, আমি আর আমার ননদিনী দুজনে মিলে বের হলাম হাজবেন্ডের জন্য কিছু সারপ্রাইজ গিফট নিব। দেখতে দেখতেই 2 বছর হয়ে গেল। ডিসেম্বরের শেষের দিকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, 2 বছর পূর্ণ হবে আমাদের বিয়ে। এই নভেম্বর ডিসেম্বর মাস আসলেই অনেক খুশি খুশি লাগে, কারণ এই সময় তার সাথে আমার পরিচয় হয়েছিল, আর মাত্র 1 মাসের পরিচয়ে আমরা বিয়ে করার ডিসিশন নেই। যাই হোক, আমাদের প্রেমের গল্প না হয় অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে মেইনলি ব্যাংকের কাজ ছিল, আর এই অজুহাতে বাড়ি থেকে বের হয়েছি। ব্যাংকের কাজ শেষ করেই তাড়াতাড়ি চলে আসলাম ক্যাশ আউট করতে, কিছু টাকা পয়সা নিয়ে এখন হাজবেন্ডের জন্য গিফট কিনবো। বাজেটটা মোটামুটি ভালোই নিয়েছি, 10,000 টাকা নিয়েছি। এখন দেখি এই টাকার মধ্যে কি কি কিনতে পারি হাজবেন্ডের জন্য। আমার এসব কাজে আমার ননদ আমাকে খুব সাপোর্ট করে, মানে আমি আমার হাজবেন্ডকে যে কোনো কিছু গিফট করতে গেলেই সেটা আমার ননদকে জানিয়ে করি, দুজন মিলে একসাথে প্ল্যান করি। আজকে আমরা দুজনে মিলে মার্কেটে আসলাম, খুব তাড়াহুড়া করে সবকিছু কেনাকাটা করতেছি, যেহেতু এখন শীতকাল চলে আসছে। সুন্দর একটা স্নিকার্স পছন্দ করে নিলাম ওর জন্য। এখন আরো কিছু কেনাকাটা করা বাকি, খুব তাড়াহুড়া করে সবকিছু করতেছি, না হলে সে আবার সন্দেহ করবে, বলবে এতক্ষণ কেন লাগতেছে ব্যাংকের কাজ সারতে। তো প্রথমে একজোড়া জুতা কিনলাম, তারপরে চলে আসলাম বাকি সবকিছু কেনাকাটা করতে। আসলে মেয়েদের জন্য তো কত কিছুই নেওয়া যায়, কিন্তু ছেলেদের জন্য গিফট খুঁজতে গেলেই পাগল হয়ে যেতে হয়। এখনো প্রচুর কেনাকাটা বাকি, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা স্লিম হতে চাও, ওয়েট লুজ করতে চাও, এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যার কারণে কোনো রকমের সাইড এফেক্ট ছাড়াই তোমার অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করবে। বিউটি বাই লিম পেজ থেকে এটা পেয়ে যাবা, পেজটা ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারও স্ক্রিনে দেওয়া থাকবে। তো হাজবেন্ডকে কি গিফট করা যায় অনেক কিছু চিন্তা করতে করতে ভাবলাম এখন যেহেতু শীতকাল চলেই আসছে, কিছু উইন্টার কালেকশন কিনে দেই। একদিক দিয়ে আমার গিফট করাও হচ্ছে, আর গিফটের জিনিসটা ও সুন্দর মতো ইউজ করতে পারবে। আর মজার বিষয় হচ্ছে কালেকশন গুলো এত সুন্দর, এই জিনিসগুলো ওর সাথে সাথে আমিও ইউজ করতে পারবো। আমিও একটু পরে ট্রায়াল দিলাম কেমন লাগে। এই দোকানটা মেইনলি আমার দেবরের, আর আমি এখানে আজকে ফার্স্ট টাইম আসলাম। এত সুন্দর সুন্দর কালেকশন। এই জিনিসগুলো নিলে আমি সবসময় অনলাইন থেকেই নিতাম, বাট এখন আমাদের এলাকাতেই ভাইয়ের দোকানেই সবকিছু পাওয়া যাচ্ছে, তাই এখান থেকে আজকে সব শপিং করলাম। অনলাইনের সব ভাইরাল কালেকশন গুলো এখন এই ট্রেন্ড জোনে পাওয়া যাচ্ছে। ভাইয়ের দোকানে ফার্স্ট টাইম আজকে আসলাম, আর অনেক কিছু শপিং করে নিলাম। কার্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরাও চাইলে এখানকার সুন্দর সুন্দর কালেকশন পারচেস করতে পারবা। যাই হোক, আমাদের শপিং কিন্তু মোটামুটি কমপ্লিট, আর অনেক তাড়াহুড়া করে এত কিছু কিনছি, যা যা ভালো লাগছে সব নিয়ে নিছি। এতগুলো ব্যাগ নিয়ে আমি নড়তেই পারতেছি না, ভাই আমাকে রিক্সায় তুলে দিল, হেল্প করতেছে আর কি। বিয়ের পর থেকে যে কতজনের ভাবি হয়ে গেছি, আর সবার কাছ থেকে এত এত ভালোবাসা পাই। যাই হোক, সবকিছু শপিং শেষে জাস্ট একটা জিনিসই কেনা বাকি, যেটা হচ্ছে গোলাপ ফুল। তোমাদের ভাইয়া আমাকে প্রথমবার গোলাপ ফুল দিয়ে প্রপোজ করছে, মানে 1 মাস যে প্রেম করছিলাম তার মধ্যে বেশিরভাগ সময় সে আমাকে গোলাপ ফুলই গিফট করছে। যাই হোক, সেসব কথা ভাবলেও এখন কেমন যেন হাসি আসে। 2 বছর হলো সংসার করতেছি, তবে এখনো সব ডেট গুলো মনে রেখে একটু স্পেশাল ভাবে সেলিব্রেট করার চেষ্টা করি। বাড়িতে আসার সাথে সাথে ওর চোখ ধরে নিয়ে চলে আসলাম। এত কিছু দেখে ও যে কিরকম খুশি হবে আমি তো শুধু সেইটাই চিন্তা করতেছি। প্রথমে ওকে গোলাপ ফুলটা দিলাম, ও তো খুবই খুশি, মানে কি বলবে, কি রিয়াকশন দিবে সেইটাই হয়তো বুঝতে পারতেছে না। আমি তো ভেবেছিলাম আজকের দিনের কথা হয়তো তার মনেই নাই, শুধু আমি সবকিছু নিয়ে আসলাম, তবে আমার আইডিয়া ছিল একদমই ভুল। এই তো আমি কেক পেয়েছি, একটা ডায়মন্ডের নো স্পিন গিফট পেলাম, আর সাথে এত সুন্দর সুন্দর এতগুলো ফুল। প্রপোজ ডেতে এত সুন্দর গিফট পেলাম, না জানি অ্যানিভার্সারিতে আমার জন্য কি সারপ্রাইজ ওয়েট করতেছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।